তার শক্তি দিও প্রভু তাহলে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে ব্যারিস্টার সুমনকে হুমকির প্রতিবাদে বাংলাদেশ ক্যান্সার কাউন্সিলিং এর উদ্যোগে আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ জাহির মিয়া এবং সাধারণ সম্পাদক সৈয়দুল হুজুরকে ধন্যবাদ জানাই যে তারা কিছুদিন পূর্বেও হবিগঞ্জে এর প্রতিবাদ করেছেন এবং আজকে ঢাকা প্রেস ক্লাবের মতো জায়গায় তারা উদ্যোগ গ্রহণ করেছে। সাথে সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্যান্সার কাউন্সিলিং এর অন্যান্য সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি বলবো অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। ব্যারিস্টার সুমনকে আপনারা যারা চিনেন, আমি বলবো ব্যারিস্টার সুমনের অপরাধটা কি? আপনি বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায় যদি আপনি দাঁড়িয়ে 100 জন মানুষকে জিজ্ঞাসা করেন আপনারা কি ব্যারিস্টার সুমনকে চিনেন, 100 জন মানুষের উত্তর দিবে ব্যারিস্টার সুমনকে আমরা চিনি। কিভাবে চিনে? সে হবিগঞ্জের সন্তান হিসেবে তাকে চিনে না, সে ব্যারিস্টার হিসাবে তাকে চিনে না, তাকে চিনে সে অন্যায়ের প্রতিবাদ করে, যেখানে মানুষের সহযোগিতা প্রয়োজন সেখানে তার ক্ষমতা অনুযায়ী সে দাঁড়িয়ে যায়। যে মানুষটি সারা বাংলাদেশের মানুষের কাছে এত জনপ্রিয় হলো মানবতার সেবায় এবং অন্যায়ের প্রতিবাদে, তাকে ওসির কাছে ফোন দিয়ে কিভাবে হুমকি দেওয়া হয়, তাকে মেরে ফেলছে। আর শরীরটা কতটুকু হলো, সে একজন ওসির কাছে রিং দিয়ে তাকে হুমকি দিচ্ছে একজন ব্যারিস্টারকে মেরে ফেলার জন্য। আর আমি এদেশের প্রশাসনকে বলবো অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা যে এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয় নাই। যেখানে ওসির মোবাইলের মধ্যে ফোন দিয়ে হুমকি দেয়, তাকে তো বাইর করাটা বেশি কঠিন নয়। তাহলে কি বোঝা যায় এদেশের প্রশাসন অন্যায়কারীদের পক্ষে কাজ করে? আমরা মনে করি সর্বোচ্চ 24 ঘন্টায় যথেষ্ট। যেহেতু সে ওসির মোবাইলের মধ্যে হুমকি দিয়েছে, তাকে পাওয়াটা কঠিন নয়। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তাকে তারা অ্যারেস্ট করতে পারে। কিন্তু এই পর্যন্ত আজকে 2 সপ্তাহ ধরে আন্দোলন চলছে, এর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয় না। আজকে প্রেস ক্লাবের সামনে থেকে আমরা ঘোষণা দিচ্ছি, যদি ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা না দেওয়া হয়, ব্যারিস্টার সুমনকে যারা হুমকি দিয়ে তাদেরকে অ্যারেস্ট না করা হয়, তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ক্যান্সার কাউন্সিলিং এ যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাদের সাথে আমরা রাজপথে থাকব। সম্মানিত দেশবাসী, বিশেষ করে যত সামাজিক সংগঠন রয়েছে আপনাদেরকে আমরা বলবো, যারা সমাজকর্মী, যারা সমাজ নিয়ে চিন্তা করে, যারা দেশ নিয়ে চিন্তা করে, প্রত্যেকটি সামাজিক সংগঠনকে আজকে ক্যান্সার কাউন্সিলের মতো প্রতিবাদে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে। বিশেষ করে সকল রাজনৈতিক সংগঠনকে বলবো, আপনাদের দল মত নির্বিশেষে সুমন আমাদের ভাই হিসেবে, সুমন এদেশের একজন মানবতার পেরিওয়ালা হিসাবে, সুমন একজন সমাজসেবক হিসাবে, সুমন একজন অন্যায়কারীর প্রতিবাদী হিসাবে তার পাশে দাঁড়িয়ে আপনারা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি প্রশাসনকে বলবো, আপনারা যদি তাদেরকে অ্যারেস্ট না করেন তাহলে বোঝা গেল আপনারা অন্যায়কারীদের সাথে হাতাহাতি হয়েছে, আপনারা নতুবা তাদেরকে বার করাটা আপনাদের জন্য কঠিন নয়। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা বিনীত অনুরোধ করছি, বিশেষ করে তদন্ত একটি কমিটি বার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, প্রশাসনের যে ব্যবস্থা নেওয়ার জন্য
সেই ব্যবস্থা যেন নেওয়া হয়, সেই ব্যবস্থা নিয়ে আমাদেরকে সেই আন্দোলন থেকে আপনি মুক্ত করুন। নতুবা আমরা রাজপথে নেমেছি, রাজপথে আছি, রাজপথে থাকবো। ব্যারিস্টার সুমনের যারা অন্যায়কে তাদেরকে আমরা আইনের কাজ করে আনার আগ পর্যন্ত। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আজকে ব্যারিস্টার সুমন আমরা দেখেছি যে যখনই অন্যায় হচ্ছে তখনই সে প্রতিবাদ করছে। এছাড়া কোনো অপরাধ আমরা ব্যারিস্টার সুমনের দেখতে পাই না। বিশেষ করে আজকে ব্যারিস্টার সুমনকে যে হুমকি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার কোনো নিরাপত্তার প্রটোকল দেওয়া হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও অনুরোধ করছি যে এই মুহূর্তের থেকে তাকে প্রয়োজনীয় তাকে প্রটোকল দেওয়া হোক, তাকে নিরাপত্তা দেওয়া হোক। সে যেন দেশের জন্য যেভাবে কাজ করে গেছে আর সামনে সে যেন কোনো ভয়ভীতি না পায়, সে যেন দেশের কাছ থেকে দূরে না করে ব্যারিস্টার সুমন যেন যতটুকু কাজ দেশের জন্য করছে সামনে যেন আরো বেশি করতে পারে, আপনার সেই ব্যবস্থা দেবেন। এবং তার দ্বারা আমরা চাই, আমরা আর মানুষ হারাতে চাই না। আমরা দেখেছি এই দেশ নিয়ে যারা কথা বলে, এই সমাজ নিয়ে যারা কথা বলে, এই রাষ্ট্র নিয়ে যারা কথা বলে, তারা খুন হত্যার মধ্যে এই দেশ থেকে চলে যাচ্ছে। আমাদের আন্দোলনে আমরা বলবো এইগুলা নিরাপত্তা দেওয়ার একমাত্র দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে সচেতন না হন, বিশেষ করে ব্যারিস্টার সুমনের ব্যাপারে যদি তদন্ত কমিটি তৈরি না করেন, তার নিরাপত্তা ব্যবস্থার জন্য যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন, তাহলে আর ব্যারিস্টার সুমন জন্মগ্রহণ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি ব্যারিস্টার সুমনের নিরাপত্তার ব্যবস্থা নেন, ব্যারিস্টার সুমনের সাথে যে অন্যায় কাজগুলো হয়েছে তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেন, তাহলে আমি মনে করি এদেশের 20 কোটি মানুষই ব্যারিস্টার সুমনের মতো